করেন 5,000 কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজ আমরা এখানে একত্রিত হয়েছে নির্বাচন উপলক্ষে। খালি খুব ডিস্টার্ব করে। আগামী 12 তারিখে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে এই মাঠে উপস্থিত প্রত্যেকটি ভাই বোন সহ সমগ্র বরিশাল সহ বিভাগ সহ সমগ্র বাংলাদেশের 13 কোটি ভোটার কিছু মানুষ বসে আছে। এই মানুষগুলো গুম খুন জুলাই আন্দোলনে শহীদ হয়েছে সেই পরিবারের সদস্যবৃন্দ। এই যে পরিবারগুলো বসে আছে তাদের যে স্বজনেরা যে প্রিয়জনেরা আর খুনের শিকার হয়েছে, জুলাই আন্দোলনে অত্যাচার নির্যাতিত শহীদ হয়েছে, সেই মানুষগুলোর কি প্রত্যাশা ছিল? সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার, যেই অধিকারকে বিগত 16 বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকারকে জনগণের জন্য লড়াই করে আনতে গিয়ে এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। কেউ ভাই বোনরা, বিগত 15 বছর আমরা দেখেছি কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি দামি নির্বাচন করা হচ্ছিল, নির্বাচনের নামে মনে আছে আপনাদের? গত 24 সালে ছাত্র জনতা আন্দোলনের মুখে সেই আমি দামি নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিবাদের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশের চেয়ে জনগণের বাংলাদেশ, এখন এই বাংলাদেশ চলবে জনগণের লাল ভিত্তিতে। এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পূর্বে সেই দেশের যারা জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা সেই ভাষার কথা বলতে জনগণকে বিভিন্ন বাংলাদেশের সম্মানের গণী মানি ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত, যেভাবে মানুষকে তারা ছোট করত, নিশ্চয়ই 5ই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই নীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই নীতি বন্ধ হয় নাই। একটি রাজনৈতিক দল যাদের অন্য পরিচয় জনগণ যাদেরকে ভিন্ন